নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে কোনো ব্লগ নয়, একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সকালে রান্নাটা হয়ে গেছে। দুপুরবেলা একটু ডিমের ঝোল করছি। তো দেখেন, ওদিকে মা ডিমটা বেছে দিচ্ছে, মানে সেদ্ধ করে। আর আমি আদা রসুনটা বেটে নিলাম শিলনোড়ায়। বাটা মশলা রান্না করলে কিন্তু অনেক সুন্দর হয় রান্নাটা, কালারটাও সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়। তারপর এই যে দেখেন, চুলাতে কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে প্রথমে ডিমটা ভেজে তুলে নিয়েছি, তারপর আলুটা ভেজেও তুলে নিলাম। এরপর কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজি ভাজি হলে তার ভিতর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। শিলনোড়া থেকে নিয়েই রান্না করার কিন্তু একটা মজাই আলাদা। তারপর এই যে দেখেন, ভালোভাবে কষে নিচ্ছি মশলাটা। হালকা একটু জল দিয়ে দেব, জল দিয়ে যাতে নিচ থেকে পুড়ে না যায়। তারপর বাটির ভিতরে একটা মশলার পেস্ট বানিয়ে নিব। এই যে বাটিতে একটু জল নিয়েছি, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে আর জিরে দুটো একসঙ্গে গুঁড়ো করে রেখেছি, সেটাকেই দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে তারপর কড়াইয়ের ভিতর দিয়ে দিব। দিয়ে ভালো করে সময় নিয়ে একটু কষাবো, কারণ মশলাটা আপনি যত ভালো কষাবেন আপনার রান্নাটা কিন্তু তত মজা হবে। তো আজকের ডিমের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আসলে সবাই বলেছে, শুধু আমি বলছি না। আমি রান্নাবান্না একেবারে খারাপ করি না, খুব ভালোই রান্না করি, সবাই বলে। যাই হোক, ডিমের ঝোলটা আজকে অনেক সুন্দর হয়েছে। তারপর মশলা কষানো হয়ে গেলে তার ভিতর আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন রান্নাটা কেমন হলো, বা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো না লাগে তাও জানাবেন, তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করব। তারপর দেখেন, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে যেহেতু আলু আর ডিম দুটোই সেদ্ধ করা, তাই বেশি দেওয়া লাগেনি। তারপর ভালো করে জাল দিতে হবে। এবার দেখেছেন, কাঠের চুলায় রান্না করলে কত সুন্দর ঝোলটা ফোটে, এবং কাঠের চুলায় রান্না করলে কিন্তু মানে বেশি টেস্ট হয়, তরকারিটা বেশি ভালো লাগে। আর আমাদের রান্নাঘরটা তো জানেন একটু সমস্যা, কারণ আমরা নতুন করে রান্নাঘর তৈরি করছি, কিছুদিন পরেই দেখতে পাবেন। তারপর এই যে ঝোলের ভিতর ডিমটা দিয়ে দিলাম। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।